الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা মাইয়াতুল আলামিন। সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীক, যিনি এক ও একক, যার কোনো অংশীদার নেই, যিনি তার প্রভুত্বে, তার ইবাদত বন্দেগীতে, তার কাজে কর্মে সবকিছুতেই, তার গুণাবলীতে এক, ওয়াহদাহু লা শারীক, যিনি হাইয়ুন লা ইয়ামুত, আল হাই আল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যার কোনো দিন মৃত্যু নেই। পক্ষান্তরে আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে, মানুষ হোক আর অন্য কোনো মখলুকাত হোক, এমনকি মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ আম্বিয়া এবং রসুল হোক, এমনকি তাদের শ্রেষ্ঠ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের পরে মওত লিখে রেখেছেন এবং সেই মওত তাদের হয়েছে, আর প্রত্যেক মানুষের মওত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে স্থায়িত্ব দান করেননি। কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা এবং ইবাদত বন্দেগীর হকদার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে ধারণ করে রয়েছেন, আল কাইয়ুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদি অন্ত নেই, তিনি সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন। পক্ষান্তরে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, যতই বড় মানুষ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের সামনে অসহায়, কমজোর। আল্লাহ পাক এর জন্য কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। ফকিরের বহুবচন হচ্ছে ফুকারা। আল্লাহ পাক কোরআনে কারীমে মানব জাতিকে, তার মধ্যে আম্বিয়া রসুলগণ সকলে রয়েছেন। আল্লাহ পাকের যারা ওলি, আল ওলির চাইতে আর সবচাইতে বড় ওলি আম্বিয়া রসুলগণ। যদি আমাদের দেশের ধারণা যে ওলি মানে আর কিছু আর নবী মানে আর কিছু, যদি ধরে নেন যে ওলিদেরকে আলাদা করে ধরলেন, তো ওলির চাইতে যারা নবী নন আর ওলি এমনি ওলি, তাদের চাইতে অনেক অনেক শ্রেষ্ঠ, কোন তুলনা চলে না আম্বিয়া রসুলগণের সাথে যারা নবী রসুল নন কিন্তু আল্লাহর নেক বান্দা, তাদের তুলনা করা মোটে উচিত নয়। কিন্তু আমাদের দেশের আকীদা আমলে এই কুসংস্কার রয়েছে যে ওলিদেরকে নবী রসুল চাইতে বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ দিয়ে দেওয়া হয়েছে। বরং তাদের সুফিরা এই কথাও বলেছে যে আমরা এমন দরিয়ায় প্রবেশ করতে পেরেছি বা ডুব দিতে পেরেছি যে খুদনা বাহরান, তাদের একজন বড়, যাদেরকে ওলি মনে করা আমাদের সমাজে, বাইজিদ বোস্তামির মতো, তারপর রুমির মতো, এদের বক্তব্য এগুলি। খুদনা বাহরান, এমন সমুদ্রে আমরা পাড়ি দিতে পেরেছি বা প্রবেশ করতে পেরেছি, ওয়াকাফাল আম্বিয়া ওয়াল মালায়েকাতু ফি সাহিলি, নবী রাসূলগণ এবং ফেরেশতাগণ তার কিনারায় গিয়ে থেমে গেছে, সেই সমুদ্রে নামতে পারেনি। এই শিরকি কুফরি মতবাদ আমাদের সমাজে রয়েছে, কারণ সুফিবাদ এসব শিরকি কুফরি ছড়িয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত, ত্রুটি মুক্ত। পক্ষান্তরে মানুষ হচ্ছে ত্রুটিযুক্ত আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুখাপেক্ষী।
সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে বরং সমস্ত সৃষ্টির মধ্যে ফেরেশতাগণের উপরেও আল্লাহ পাক রব্বুল শ্রেষ্ঠত্ব দান করে সম্মানিত করেছেন। তবে তিনি মানুষ ছিলেন এবং মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আল্লাহ পাকের মাখলুক ছিলেন, আল্লাহ পাকের বান্দা ছিলেন। কালেমায়ে শাহাদাত আমরা মুখস্থ করি আর তা পড়ি এবং তার স্বীকৃতি কেউ না দিলে, তা বিশ্বাস না করলে মুসলিম হয় না, এই আকীদা বিশ্বাস রাখি। তাতে আমরা বলিও কিন্তু মন্ত্রের মতো বলি, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, বান্দা মাবুদের যিনি আব্দ, বান্দা যতই বড় বান্দা হোক না কেন, গোলাম, যিনি মাবুদ, যিনি মনিব, যিনি মালিক, তার মুখাপেক্ষী মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ সালাত এবং সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে 15 রবিউল আউয়াল 1432 হিজরি, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেক শিরক বিদআত ছড়িয়ে রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে হায়াতুন নবীর আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, হায়াতুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত রয়েছে, স্থায়ী হায়াত রয়েছে, তিনি মারা যাননি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এ কথা হচ্ছে বেয়াদবি, এটি কথা হচ্ছে ওয়াহাবিদের কথা, আমাদের দেশের বিদাতি ভাষায় ওয়াহাবিদের কথা। আর তাদের কাছে ওয়াহাবি মানে ধারণা হচ্ছে তারা ইসলামের বাইরে, আর যারা মুসলিম তাদের আকীদা কি, তাদের ধারণাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে রয়েছেন, হায়াতে রয়েছেন, বরং আমাদের মতোই জীবিত রয়েছেন এ কথা আরো দাবি করা হয়েছে। কারণ নাম না উল্লেখ করে বলছি, এই কথাগুলি তাদের কিতাবগুলিতে পাবেন যে আমাদের মতোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে রয়েছেন, জীবিত রয়েছেন। কোরআনে কারীমের কয়েকটি আয়াত পেশ করব, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করব, সাহাবায়ে কেরামদের হাদিসগুলি, তাদের বক্তব্যগুলি পেশ করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা কি বলেছেন। হায়াতুন নবী বলেছেন যে তিনি জীবিত, না বলেছেন যে ওয়াফাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমাদের সেই বিদাতিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বলা বড় বেয়াদবি মনে করে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহকাল ত্যাগ করেছেন, খুব বেশি যদি বলে পরলোক গমন করেছেন, অথবা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, এই ধরনের কথাবার্তা বলে। আকীদা কিন্তু লুকায়িত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, সেজন্য আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর সাথে মিলিত হয়েছেন। আমিও যদি বলি আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহ মিলিত হয়েছেন, কিন্তু আকীদা রাখি যে প্রত্যেক মানুষের জন্য মত আল্লাহ লিখে রেখেছেন, সুতরাং তিনি মারা গেছে, এই আকীদা নেই, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি এই শিরকি আকীদা লুকায়িত থাকে যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকমই চিরঞ্জীব, সব সময় বেঁচে আছেন, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরঞ্জীব, তাহলে আয়াতুল কুরসি পড়া আপনার জন্য উচিত নয়। আয়াতুল কুরসি পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বার হক মাবুদ নেই, লা ইলাহা ইল্লা হু, আল হাই যিনি চিরঞ্জীব, যে সব সময় হায়াতে রয়েছেন, তিনি আল হাই। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে তিনি বেঁচে রয়েছেন, হায়াতুন নবীর বিশ্বাস রাখি আমরা, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সমকক্ষ করে দিলেন, সমতুল্য করে দিলেন আল্লাহ পাকের গুণ আল হাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন অথবা আর কাউকে দিয়ে দিলেন, এর নামই তো শিরক। কোরআনে কারীমের আয়াত আর বেশ কিছু হাদিস আপনাদের সামনে আজকে পেশ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন, হক কথা মেনে নেওয়ার তৌফিক দান করেন, সত্য কথার প্রতি ঈমান নিয়ে আসার, বিশ্বাস করার তৌফিক দান করেন, এবং সত্যের প্রতি অটল হয়ে প্রতিষ্ঠিত হয়ে চলার যেন তৌফিক দান করেন। সত্যকে গ্রহণ করা আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, যেখান থেকে আসুক না কেন। তারপরে কোরআন এবং হাদিস থেকে যদি সত্য আসে তাহলে প্রত্যেক মানুষের জন্য তা গ্রহণ করা ফরজ। কোরআন এবং হাদিস থেকে যদি স্পষ্ট করে দেওয়া হয় সত্যকে, তাহলে সত্য গ্রহণ করা প্রত্যেক মুসলিমের জন্য নয়, প্রত্যেক মানুষের জন্য ফরজ। আর কানে সত্যের আওয়াজ, সত্যের ডাক পৌঁছার পরে কেউ যদি অস্বীকার করে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে। আল্লাহ পাকের হুজ্জত তার উপর কায়েম হয়ে যাবে। আল্লাহর সামনে কাল কিয়ামতে কোনো অজুহাত পেশ করতে পারবে না, ওজর পেশ করতে পারবে না যে মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযির, আল্লাহ আমার কাছে কেউ জানাবার জন্য আসেনি, না কেউ বলার জন্য এসেছিল সুসংবাদ দেওয়ার জন্য, না কেউ সতর্ক করার জন্য এসেছিল, আমি যে আকীদায় ছিলাম সে আকীদা ভুল, এটা আমার জানার কোনো সুযোগ হয়নি, এ কথা বলার সুযোগ হবে না।
তার মানে এই নয় যে জানবেন না। হ্যাঁ, এই জন্য আরবিতে প্রবাদ আছে যে ফাইন কুনতা তাদরি ফাতিলকা মুসিবত, যদি জানো আর তারপরে আমল না করো, বিশ্বাস না করো, এটি একটি মুসিবত। জানলেন আপনি আর আমল করলেন না, বিশ্বাস করলেন, ফাতিলকা মুসিবত, এটি মুসিবত। ওয়াইন কুনতা লা তাদরি, আর যদি না জানেন, আমি জানবো না, বিশ্বাসও করবো না, যা আছে যে অবস্থায় আছে থাক। হ্যাঁ, মায়ের পেট থেকে যেভাবে জন্মেছে ওইভাবে থেকে যাব। দিনের ক্ষেত্রে শুধু এটা থাকে, দুনিয়ার ক্ষেত্রে কেউ মায়ের পেট থেকে যেভাবে জন্মেছে ওই রকম জাহেল অজ্ঞ হয়ে থাকে না, না থাকে। দুনিয়ার ক্ষেত্রে সবকিছুই শেখে, কিন্তু দিনের ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা বেশি জানতে চায়। আরে বেশি জানলে ঝামেলা আছে, বেশি আমল করতে হবে। তাদের সম্পর্কে আমি বলছি যে ওয়াইন কুনতা লা তাদরি, যদি না শেখেন, আপনি না জানেন, ফাল মুসিবত আযামু, তাহলে আরো বড় মুসিবত, ডবল মুসিবত। অজ্ঞ জাহেল আর বেআমল, আমলও করলেন না আর এলেমও শিখলেন না, দুই ফরজ ত্যাগ করলেন। আর যদি এলেম শিখেন, এক ফরজ তো আদায় হলো, কিন্তু আমল করলেন না আপনি, তাহলে আরেক ফরজ ত্যাগ করলেন, আমল করার, বিশ্বাস করার, ঈমান, যা জেনেছেন সত্য আর সে কথার প্রতি বিশ্বাস করা, সে কথার প্রতি আমল করা আপনি ত্যাগ করলেন, এক ফরজ ত্যাগ করলেন। ইহুদি খ্রিস্টান চরিত্র জানেন কি? যাদেরকে আল্লাহ মাগযুব আলাইহিম বলেছেন আর দল্লিন বলেছেন। দল্লিন কারাকে বলেছেন? যারা জানলো না আর আমল করলো না, দল্লিন পথভ্রষ্ট বলেছেন। আর যারা জানলো তারপর অস্বীকার করলো, তাদেরকে আল্লাহ গজব প্রাপ্ত, আল্লাহর অভিশাপ তাদের উপর হয়েছে, মাগযুব আলাইহিম বলেছেন। দুটো হচ্ছে গোমরা রাস্তা, ডান দিকে বাম দিকে। আর আনআমতা আলাইহিম বলেছেন যারা জানলো, জানার চেষ্টাও করলো, সত্যকে সন্ধান করলো এবং সত্যের প্রতি আমল করলো, বিশ্বাস করলো। তাহলে কোন দলে আপনাকে শামিল হইতে হবে, আমাকে শামিল হইতে হবে? সূরা ফাতিহার তাফসীর নিজের উপর বাস্তবায়ন করবেন, শুধু মন্ত্রের মতো পড়বেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি এনাম করেছো, তোমার নিয়ামত তাদের উপর হয়েছে। সেই দল হচ্ছে যারা জানে এবং বিশ্বাস করে, আমল করে। আর যারা জেনে বিশ্বাস করে না, আমল করে না, ইহুদি চরিত্র, মাগযুব আলাইহিম, গোমরা পথভ্রষ্ট এক দল, আল্লাহর গজব তাদের উপর। আর যারা জানারও চেষ্টা করলো না, জাহেল মূর্খ থাকলে বেশি লাভ, জানারও চেষ্টা করলো না আর আমলও করলো না, বিশ্বাসও করলো না, তারা হচ্ছে দলিন পথভ্রষ্ট। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন। শুরু করি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত দিয়ে, যে আয়াতটি তেলাওয়াত করেছি শুরুতে খুতবার সাথে সাথে। আল্লাহ পাক সূরা জুমার আয়াত নম্বর 30 এ ইরশাদ করছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, কি? মাইয়াত, মাইয়াত মানে কি? মৃত, না জীবিত? হাই হয় না একেবারে বিপরীত? একেবারে বিপরীত। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষা বলছেন, এরপরও কি ইখতিলাফ থাকা আর সম্ভাবনা আছে? যদি অন্তর বাঁকা না থাকে আর কোরআনকে অস্বীকার করার মন মানসিকতা না থাকে, কোরআনের প্রতি ঈমান থাকে আর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এত স্পষ্ট কথার পরেও কি আল্লাহকে বলতে, আল্লাহ আমি বুঝতে পারিনি, বুঝতে ভুল হয়ে গেছিল, আমার ভ্রম হয়ে গেছিল, এরকম কখনো বলার সুযোগ নেই। ইন্নাকা, তাকিদের সাথে, নিশ্চয়, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি, আল্লাহ পাক সম্বোধন করছেন, হে নবী মুহাম্মদ, তুমি মাইয়াত, তুমি মৃত, তুমি একদিন মরবে, মাইয়াত হবেই হবে। মাইয়াত এমন একটি ভাষা যেটি বাংলা ভাষা ব্যবহার, বাংলার মতো করে, যদি আরবি শব্দ, কোরআনের শব্দ, তাই না? কোথায় গিয়েছিলেন ভাই? মাইয়াতের জানাজা পড়তে গিয়েছিলাম। হ্যাঁ, বলছি না, মাইয়াতের জানাজা গিয়েছিলাম। মাইয়াত, আল্লাহ মাগফির হাইয়ানা ওয়া মাইয়াতা, হাইয়ের বিপরীত হচ্ছে মাইয়াত, জানাজার দোয়া। আল্লাহ মাগফির হাইয়ানা, আমাদের জীবিতদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়াতান, আমাদের মৃতদেরকে মাফ করে দাও। তো মাইয়াত মানে মৃত, হে নবী তুমি মৃত। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, এবং নিশ্চয় তারাও মৃত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে মৃত। ওয়া ইন্নাহুম, তারাও মৃত। তোমার যারা শত্রু, তোমার বন্ধু, যে কেউ আছে, তুমি ছাড়া যারা আছে, ইন্নাহুম, তারা সকলে মৃত। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপরে রবের সামনে হাজির হবে আর সেখানে বাদানুবাদ করবে, নিজের ওজর পেশ করার চেষ্টা করবে, সেখানে তোমাদের আমলনামা প্রমাণ করবে যে কি অবস্থায় ছিলে দুনিয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে, আর মানব জাতির একজন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের জন্য কোরআনে কারীম নাযিল হচ্ছে, তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল কিনা?
না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনী বিধানের ঊর্ধ্বে? কোরআনী বিধান শামিল। কোরআনে কারীম যেই জাতিকে সম্বোধন করে সেই জাতি হচ্ছে মানুষ এবং জিন। কারণ আল্লাহ পাক বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যখন আল্লাহ পাক জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাকের, তাহলে কোরআনে কারীমের সম্বোধন কার জন্য? প্রত্যেক জিনের জন্য আর প্রত্যেক মানুষের জন্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই সম্বোধন। আল্লাহ পাক প্রথম সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোরআনে কারীম দিয়ে, তারপরে সামনে সম্বোধন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোকদেরকে, মুসলিম হোক আর অমুসলিম, সাহাবায়ে কেরামদেরকে, আর যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকেও। যেমন সম্বোধন হয়েছে আবু বকর ওমরকে, তেমন আবু জাহাল আবু লাহাবকেও সম্বোধন হয়েছে কোরআনে কারীম দিয়ে। আল্লাহ সকল মানুষকে সম্বোধন করে বলছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন, সূরা মুমিনুন এর আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন অতঃপর নিঃসন্দেহে তোমরা হে মানব সকল বাদা যালিকা, এই ইহকালের পরে, এই তোমাদের জীবনের পরে, তোমাদের যে আয়ু দিয়েছি এর পরে, লামাইয়াতুন অবশ্যই অবশ্যই মাইয়াতুন হবে, মানে মৃত হবে, তোমরা মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বোধনে শামিল। এটি দ্বিতীয় আয়াত। তৃতীয় আয়াত, যে আয়াত দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বক্তব্য করেছিলেন এবং পরিবেশকে শান্ত করেছে। যখন মানুষ অনেকে বেহুশ হয়ে গেছে, অনেকে প্রলাপের অবস্থা রয়েছে, কি যে বলছে বুঝে না, তার মধ্যে একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছেন, হোশ নেই। যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, তাকে আমি এই যে তরবারি আছে দ্বিখণ্ড করে দেব, হুঁশ হারিয়ে ফেলেছেন। সে অবস্থায় বক্তব্য করেছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে তখন সবাই শান্ত হইল, সবাই হুঁশে আসলো যে না, কথা ঠিকই, কোরআনে কারীমের আয়াত এতদিন আমি কখনো আমরা চিন্তা করিনি, আয়াত মনে হচ্ছে যে আজকেই শুনলাম। অনেক সময় হয় না, দীর্ঘদিন কোনো কিছু ভুলে থাকলে হঠাৎ করে কেউ স্মরণ করে, আরে মনে হচ্ছে কথাটি আজকে নতুন শুনলাম, কিন্তু আসলে তো শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 144-এ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নন, একমাত্র মাবুদ নন তিনি, তার ইবাদত বন্দেগী নয়, তার জন্য সিজদাও না, তার কাছে ফরিয়াদ না, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, তার কাছে চাওয়া না, ইল্লা রাসূল, তিনি রাসূল। রাসূল কাকে বলে? যিনি আল্লাহ পাকের মাঝে আর বান্দার মাঝে মাধ্যম। কিসের মাধ্যম? রিসালাত, মানে মেসেজ পৌঁছে দেওয়ার। আজকাল মোবাইলে যে মেসেজগুলি আছে, ইংরেজিতে মেসেজ বলছে, আরবিতে কি বলছে? রেসালাই। রেসালাত থেকে যে রেসালাত পৌঁছায় তার নাম হচ্ছে রাসূল। এই জন্য প্রাচীন যুগের আরবিতে দূতকে বলা হইতো রাসূল বলা হইতো। এখন দূতের আরেকটা নতুন আরবি শুরু হয়েছে, সাফির, অ্যাম্বাসেডর, দূত, রাষ্ট্রদূত, একে সাফির বলা হচ্ছে। কিন্তু প্রাচীন যুগের আরবি হচ্ছে রাসূল। রাসূল মানে যে দূত, কোন সংবাদ নিয়ে কোনো দেশে যায়, কোন ব্যক্তির কাছে যায়। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নন, একমাত্র তিনি কি? রাসূল। আর এই সাক্ষী তো আমরা দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা এবং রাসূল। রাসূল আল্লাহর দিন পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম আল্লাহর পক্ষ থেকে। আমরা জানতেই পারতাম না আল্লাহর দিন কেমন, আল্লাহর দিনের নামাজ কেমন, সিয়াম কেমন, যাকাত কেমন, হজ কেমন, পর্দা কেমন, ব্যক্তি জীবন কেমন, আর হারাম কি আর হালাল কি, কিছু জানতে পারতাম না যদি এই রাসূল আল্লাহ পাক না পাঠাতেন। তিনি রাসূল। আর আব্দ, আল্লাহ পাক যে বলেছেন তাকে আল্লাহর বান্দা, এজন্য যে আল্লাহ পাকের বান্দা, তার মানে তিনি আল্লাহ পাকের মুহতাজ মুখাপেক্ষী। বান্দা সব সময় মালিকের মুখাপেক্ষী হয়। আপনি চাকরি করছেন যার মুখাপেক্ষী, তার বেতনের মুখাপেক্ষী, আর তার অনেক কিছুর মুখাপেক্ষী। সে আপনাকে টিকিট দেবে, দেশে পাঠাবে ইত্যাদি, আপনার ছুটি লাগাবে, দেখেন কত মুখাপেক্ষী আপনি। এটা যদি মানুষের মুখাপেক্ষী, আমরা এইভাবে মুখাপেক্ষী হই, তাহলে মানুষ হয়ে স্রষ্টা যিনি খালেক, সৃষ্টিকর্তা, যিনি মাবুদ, তার কত মুখাপেক্ষী আমরা। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আর মনে রাখবে যে তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। খালা ইয়াখলু মানে অতিবাহিত হয়ে যাওয়া, চলে যাওয়া। তার পূর্বে রাসূল, অনেক রাসূল গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এইভাবে মুসা, ঈসা, আরো বহু রাসূল, অনেক রাসূল, হয়তো নবী রাসূল গেছেন, তাদের নামই আল্লাহ পাক উল্লেখ করেন। যেমন কোরআনে কারিমে বলেছেন লাম নাকসুসুম আলাইক, তাদের ঘটনাই বর্ণনা করে নামেই জানি না আমরা। 25 জন নবী রাসূলের কথা একমাত্র আমরা জানি, কোরআনে কারিমে আল্লাহ পাক তাদের কথা বর্ণনা করেছেন।
আফাইম মাতা, আল্লাহ পাক বলছেন সুতরাং তিনি যদি কি মাতা মানে কি মাতা ইয়ামুতু, যারা প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় পড়েছে, মিজান, মনুসায়, পাঞ্জেগাঞ্জ, নাওয়াবি, সামান্য গ্রামার যারা পড়েছে, তারা জানে মাতা ইয়ামুতু মানে কি মাজির সেগা পাস্ট টেন্স, অতীতকাল, মাতা মানে মরে গেছে, ইয়ামুতু মরতেছে অথবা মরবে, হ্যাঁ মরছে অথবা মরবে, এটা হচ্ছে ইয়ামুতু। আফাই মাতা, তিনি যদি মারা যান, সহজ ভাষা আল্লাহ মাতা বলেছেন। তা মত শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বললেন না বললেন না? তাহলে মত শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা যে বেয়াদবি, তো আল্লাহ পাক বেয়াদবি করেছেন নাকি? আউযু বিল্লাহ। তারপরে সাহাবায়ে কেরামদের কথা আসছে, জিবরাইল আলাইহিস সালামের কথা আসছে, তা বেয়াদবি করেছেন নাকি? কেউ যদি মত বলে, আমাদের সমাজে তো ওয়াহাবি বলে, তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াহাবিরা আল্লাহ পাকের কথাই বলে। যাদেরকে ওয়াহাবি বলছেন আপনার ধারণায়, তারাই আল্লাহ পাকের কথা বলে, তারাই রাসূলুল্লাহর কথা বলে, তারাই জিবরাইল আলাইহিস সালামের কথা বলে, তারাই সাহাবায়ে কেরামদের কথা বলে। চিন্তা করে দেখুন আপনি। আল্লাহ বলছেন আফাইম মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, তাকে হত্যা করা হয়, তাহলে দুইয়ের এক অবশ্যই হবে। আল্লাহ পাক দুটো কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় মারা যাবেন, আর না হয় নিহত হন, মেরে ফেলা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যে আগের বিষ ছিল, যে ইহুদির বাড়িতে সেই যে দাওয়াত খাওয়ার বিষ দিয়েছিল, আর সেই বিষের প্রতিক্রিয়া শুরু হয়েছিল, তাহলে তাকে মেরে ফেলা হয়েছে। এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু যারা, তারা মেরে ফেলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কখনো তাদেরকে কোনো মুসলিম বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। যারা আল্লাহ পাকের শত্রু, বলতে পারে যে ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। কোরআন আমাদের কাছে থাকার পরেও যদি, কোরআন সতর্ক করার পরেও যদি আমরা শত্রু না চিনি, তাহলে আমাদের মতো নির্বোধ কেউ আছে? অনুভূতিহীন মানুষ। আল্লাহ বলছেন যে তিনি যদি মারা যান, মাতা আও কুতিলা, অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পৃষ্ঠ দেশ দেখিয়ে ফিরে যাবে, উল্টো দিকে ফিরে যাবে, না দিনের দিকে মুখ করে থাকবে, আল্লাহমুখী হয়ে থাকবে? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তোমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিলেন, আল্লাহকে জানিয়ে দিলেন, আল্লাহর দ্বীন জানিয়ে দিলেন। তিনি যদি ইন্তেকাল করেন অথবা তাকে মেরে দেওয়া হয়, দুটোর একটা হবে। ইনকালাবতুম আলা আকাব, তারপরে কি তোমরা ইসলাম থেকে বিমুখ হয়ে যাবে, ফিরে যাবে? না, কখন ফিরবো না, তাই না? ওয়ামাইয়ানকালিব আলা আকিবাই, কেউ যদি উল্টো দিকে ফিরে যায়, ইসলামে আসার পরে মুরতাদ হয়ে যায়, ফালাইয়াদুর আল্লাহ শাইআ, তাহলে আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাকের কুদরতের কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাকের সৃষ্টি আসমান জমিনের কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজের ক্ষতি করবে, নিজের ক্ষতি করবে, নিজের ইহকাল পরকাল ধ্বংস করবে। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আর যারা শুকরগুজার বান্দা, আল্লাহর কৃতজ্ঞ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়ে দিয়েছেন, সে সাহাবায়ে কেরামরা যারা সরাসরি নিয়েছেন সেইভাবে হোক না কেন, অথবা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা রাস্তা পেয়ে গেছি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন আমাদের মাঝে, আমরা কখনো ফিরবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন অটল থাকার তৌফিক দান করেন। তাহলে শাকিরিন হইতে পারে, শুকরগুজার হইতে পারে। শুকর মানে শুধু মুখে শুধু খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পড়া নয়, নামাজ পড়ে না শুধু আলহামদুলিল্লাহ, এর মানে শুকরগুজার না। শাকির আল্লাহ কাকে বলে? যারা দিনের উপর অটল থাকলো, ফিরলো না দিন থেকে। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান শীঘ্রই দান করবেন। আল্লাহ পাক বলছেন ওয়াসাইজিল্লাহু শাকিরিন, সূরা আলে ইমরান। আরেকটি আয়াত শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত না মওত রয়েছে, হায়াতুন নবী না ওয়াফাতুন নবী শুনেন। আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 34-35, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কত সুন্দর স্পষ্ট কথা, আর কোরআন চাইতে স্পষ্ট কথা কোথাও পেতে পারেন না আপনি। এক শ্রেণীর বিদাতীদের লক্ষণ হচ্ছে তারা বলবে কোরআন বোঝা যেমন তেমন কথা নাকি, চারটি কথা কোরআন বোঝা, যে সেই কোরআন বুঝে নিবে। এখন কোরআন বোঝার মতো লোক না, কোরআন যা বোঝার বুঝে নিয়েছে। কোরআন বোঝা সম্ভব নয়, আল্লাহর কথা বোঝা সম্ভব? তাহলে আল্লাহ ভালোভাবে বুঝতে পারলেন না, তার মানে আমার কথা যদি বুঝতে না পারেন, আজকে শাইখের কথা কি বোঝা সম্ভব? তার মানে দোষ আমার মধ্যে, আমি বুঝে দিতে পারি না আপনাদেরকে। যারা বলবে কোরআন বোঝা সম্ভব নয়, রাসূলের হাদিস বোঝা সম্ভব নয়, কিন্তু ফিকহ বোঝা সম্ভব,
হ্যাঁ, কিচ্ছা কাহিনীর বই বোঝা সম্ভব। তারা যেন এই কথা বললো পরোক্ষভাবে যে আল্লাহ ভালোভাবে বুঝাতে পারেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে বুঝাতে পারেন, নাউযুবিল্লাহ। ওমান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাকের কথার চাইতে ভালো কথার কার হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ পাকের বাণীর চাইতে কার বাণী আর ভালো হতে পারে? সব দিক দিয়ে ভালো। ভালো মানে শুধু দেখতে ভালো নয়, ভালো মানে বোঝার দিক দিয়ে ভালো, বিধানের দিক দিয়ে ভালো, বিশ্বাসের দিক দিয়ে ভালো, ইহকাল পরকালের কল্যাণের দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো আল্লাহ পাকের কথা আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ পাক বলছেন জামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে কোন মানুষকে আমি আল খুলদ দান করিনি। আল খুলদ মানে স্থায়িত্ব, চিরকাল রাখবো এইরকম কথা কাউকে দিনি, এইরকম নিশ্চয়তা কাউকে দিনি। কাউকে চিরকাল রাখিনি, না আদমকে রেখেছি, না তার স্ত্রীকে রেখেছি, না তার ছেলে মেয়েদেরকে রেখেছি, আর না নূহকে রেখেছি। 1000, 1100, 1200 বছর বাঁচলেও তারপরে মরতেই হয়েছে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা, তোমার পূর্বে কোন ব্যক্তিকে স্থায়িত্ব দান করিনি। শয়তান ইবলিস আদম আলাইহিস সালামকে গিয়ে কি বলেছিল জান্নাতে যখন বিভ্রান্ত করে? হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, হে আদম তোমাকে একটা গাছের কথা বলে দেব যেটার নাম হচ্ছে শাজারাতুল খুলদ। সেই গাছের যদি ফল খাও তাহলে স্থায়িত্ব পেয়ে যাবে, চিরকাল থাকতে পারবে। আল্লাহ বলছেন কোন মানুষের জন্য আমি স্থায়িত্ব লিখে রাখিনি, কেউ স্থায়ী নয় দুনিয়াতে, ক্ষণিকের মেহমান। এখানে গাছের তলায় আরাম করার মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, যে আমার উদাহরণ হচ্ছে যে ক্লান্ত হয়ে যেমন একজন মুসাফির প্রতি গাছের তলায় কিছুক্ষণ বিরামের জন্য, বিশ্রামের জন্য সেখানে অবস্থান করে আর তারপরে গন্তব্য স্থানের দিকে চলতে থাকে। আমাদের গন্তব্য স্থান হচ্ছে জান্নাত, সেদিকে যেতে হবে। আমাদের গন্তব্য স্থান হচ্ছে আর আখিরাত, পরকাল, সেখানে যেতে হবে। আফাইমিত্তা, তারপরে আল্লাহ পাক কি বলছেন তা শুন। আফাইমিত্তা, সুতরাং আপনি যদি মারা যান, হে নবী তুমি যদি মারা যাও, আল্লাহ পাক বলছেন আফাইমিত্তা, মাতা ইয়ামুতু নাসারা আনসুরু থেকেও হয় যারা গ্রামার বুঝেন, আর মাতা ইয়ামাতু মানে মাওয়েতা ইয়ামুতু সামিয়া ইয়াসমাউ থেকেও হয়। আফাইমিত্তা তখন মিথ্যা হবে খিফতার ওজনে, যখন খাফা ইয়াখাফু সামিয়া ইয়াসমাউ থেকে এইরকম হচ্ছে মাতে। এখানে আল্লাহ পাক মিথ্যা বলেছেন, আর মুত্তাও আরবিতে হয় দুটোই গর্দানে। যদি নাসায় আনসুর হয় তা মুত্তা হবে কুলতার ওজনে কালা ইয়াকুলু, আর যদি মিথ্যা হয় তাহলে সামিয়া ইয়াসমাউ থেকে। যারা গ্রামার বুঝেন তাদের জন্য এই কথাগুলি বললাম। আল্লাহ বলছেন আফাই মিথ্যা, হে নবী তুমি যদি মারা যাও। তারপর আল্লাহ বলছেন ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে নাকি? আবু জাহল আবু লাহাব চিরকাল থাকবে? ইসলামের শত্রুরা চিরকাল থাকবে? অন্যরা চিরকাল থাকবে? কাউকে চিরকাল রাখবার তোমাকে শুধু মেরে দেবো? আল্লাহ বলছেন না, সকলকে মরতে হবে। আফাই মিথ্যা, তুমি যদি মারা যাও তারা চিরকাল থাকবে? না, থাকবে না। আল্লাহ পাক মিথ্যা বললেন না, তার নবী করিম মৌত থেকে হচ্ছে মিথ্যা, এর মাদ্দা ধাতু হচ্ছে মিম ওয়াও তা, মৌত, এর থেকে মিথ্যা। তুমি যদি মারা যাও, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন তুমি মারা যাবে। তারাও চিরকাল থাকেনি, তুমি চিরকাল থাকবে না। তারপরে আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়া 34 হলো 35 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মওতের আস্বাদন গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি যার মধ্যে আত্মা রয়েছে, রূহ রয়েছে, তাকে মওতের স্বাদ নিতেই হবে, আর তার মধ্যে তুমিও রয়েছে। তারপরে ভালো মন্দ দিয়ে তোমাদের পরীক্ষা করবো, আর আমার কাছেই ফিরে আসতে হবে তোমাদের, আল্লাহ বলছেন। তারপরে আরো কয়েকটি আয়াত রয়েছে যেগুলিতে কয়েক জায়গায় আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সূরা আনকাবুতে আল্লাহ পাক বলেছেন, সূরা আলে ইমরানে বলেছেন, আর সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ পাক কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই আয়াতটি 3 সূরায় 3 জায়গায় আল্লাহ পাক নাযিল করেছেন। প্রত্যেক ব্যক্তির মত হবে, আম্বিয়া রাসূলগণ তাতে থেকে ব্যতিক্রম নন। তাহলে এই আয়াতগুলির আলোকে সাহাবায়ে কেরামরা যে ঈমান রেখেছে সেই ঈমান আমাদের রাখা ফরজ কিনা?
আর যদি এর ব্যতিক্রম কেউ করে তাহলে তার ইমানে, আকীদায়, মৌলিক বিশ্বাসে ভেজাল রয়েছে। আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 115 তে ইরশাদ করছেন, ওমা ইয়াশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হওয়ার পরে। আল কোরআন হিদায়াত নয়? আল্লাহ পাক কত জায়গায় কোরআনে কারীমকে হিদায়াত বলেছেন। সূরা বাকারার শুরুতে হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক কথা বলেছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। আল্লাহ সূরা সিয়ামের রোজার ক্ষেত্রে বহু জায়গায় আল্লাহ পাক হুদা বলেছেন, হুদা ওয়া বুশরা লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য এতে হিদায়াত রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, আর এতে সুসংবাদ রয়েছে। কোরআনে কারীমকে আল্লাহ পাক তাহলে হিদায়াত দানকারী বলেছেন। আল্লাহ পাক বলছেন হিদায়াত স্পষ্ট হওয়ার পরে, কোরআনের এই আয়াতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত মওত সম্পর্কে স্পষ্ট হওয়ার পরে কেউ যদি বিরুদ্ধাচরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তার অনুসরণ করে। প্রথম মুমিন কারা? সাহাবায়ে কেরামগণ। প্রথম মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই জন্য কোরআনে কেমন আছে না, আউয়ালুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের। আর ইব্রাহিম আলাইহিস সালামের জামান ইব্রাহিম আলাইহিস সালাম আউয়ালুল মুসলিমিন, প্রথম মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে সাহাবায়ে কেরামগণ। তাহলে আল্লাহ পাক কোরআনে কারীমে যাদেরকে মুসলিমিন বলেছেন, প্রথম সারির মুসলিম হচ্ছেন সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ বলছেন যারা মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তার অনুসরণ করবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, তাহলে মুমিনদের একটি রাস্তা আছে, ওই রাস্তার উপর চলতে হবে। আর আদর্শ মুমিন যারা উসওয়া হাসানা, উত্তম আদর্শ, তারা সাহাবায়ে কেরামের দল। নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যে তারা যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব। নবীর রাস্তা ছেড়ে দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, মুমিন সাহাবায়ে কেরামদের রাস্তা ছেড়ে দিয়ে, খোলাফা রাশিদিনের রাস্তা ছেড়ে অন্য রাস্তা যদি অনুসরণ করে, তাহলে যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, তারপরে জাহান্নামে তাদেরকে দাখিল করব। ওয়া সাআত মাসিরা, জাহান্নাম বড়ই জঘন্য স্থান, খারাপ প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমা মসজিদে আয়াতটি বলেছিলাম, আমাদেরকে ঈমান নিয়ে আসতে বলেছেন। কার মতো ঈমান? সাহাবায়ে কেরামদের মতো ঈমান। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সূরা বাকারা আয়াত নম্বর 137। মহান আল্লাহ বলছেন ফাইন আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, যেইভাবে তোমরা ঈমান নিয়ে এসেছো। কাকে আল্লাহ সম্বন্ধে তোমরা বলছেন? সাহাবায়ে কেরামদের সম্বন্ধে বলছেন যে দেখো তোমাদের সামনে কোরআন নাযিল হচ্ছে, তোমরা যেভাবে ঈমান নিয়ে এসেছো, ফাইন আমানু, তারা যদি সেভাবে ঈমান নিয়ে আসে, তাবেঈনরা, তাবেঈনরা, তারপরের লোকেরা কিয়ামত পর্যন্ত জিন ইনসান যদি সেইভাবে ঈমান নিয়ে আসে, তাহলে আকীদা, ঈমান, আমল ওই রকমই হইতে হবে যেইভাবে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়। এই জন্য কোন এক ইংরেজ যারা ভারত দখল করেছিল, তারা ওয়াহাবিদের সংজ্ঞায় লিখেছে, মানে যারা তাদের শত্রু ছিল ইংরেজদের, ওয়াহাবি নামটা ইংরেজরা দিয়েছে, ইসলামের শত্রু যারা বাইরের ইংরেজরা দিয়েছে, আর কবর মাজারপন্থী বিদাতিরা ঘরের শত্রুরা দিয়েছে। ভারতে যারা স্বাধীনতা আন্দোলন করছিল, তখনকার ভারত মানে অখণ্ড ভারত, কিন্তু বর্তমান পাকিস্তান, বাংলাদেশ সব মিলে, তারা লিখেছে ওয়াহাবিদের সংজ্ঞায় যে ওয়াহাবিদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আন্দোলন হচ্ছে যে তারা এই বর্তমান ইসলামকে 1400 বছর আগে যে ইসলাম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর সাহাবায়ে কেরামদের, সেই ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। হক কথা বুঝেছেন না? কথা সত্য না? আর এটাই কি সঠিক ইসলাম নয়? তাহলে তো এটাই তো আমাদের দাওয়াত। আমি খুব সংক্ষেপে বলি যে আমাদের দাওয়াত হচ্ছে 1400 বছর আগে যে ইসলাম ছিল সেদিকে ফিরিয়ে নেওয়া যায়। এর চাইতে সংক্ষেপে আর বলা যাবে না যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের দাওয়াত কি। সহজ ভাষায় আপনি এখন খুঁজেন যে কোন ইসলাম তখন আবু বকরের জামানায় ছিল, উমরের জামানায় ছিল, উসমানের জামানায় ছিল, আলীর জামানায় রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জামানায় ছিল, আর তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল। সেই ইসলামের দিকে আমরা ফিরে যেতে চাই। আর এটা আমাদের দ্বিমত হওয়া উচিত নয়, কারণ এটা হচ্ছে আসল ইসলাম, আসল ইসলাম। তাই আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তারা যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে তারা হেদায়েত পেল। ওয়া ইন তাওয়াল্লাউ, আর তারা যদি ফিরে যায়, তোমাদের মতো ঈমান না নিয়ে আসে, তার মানে ফিরে গেল। কোরআন বলছে মওতের কথা, আর কেউ যদি হায়াতের কথা বলে, হায়াতুন নবীর কথা বলে, তাহলে তারা ওইভাবে ঈমান নিয়ে আসে যেভাবে সাহাবায়ে কেরামরা ঈমান নিয়ে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে হাদিসগুলি আসছে সামনে আমি পেশ করব, যেভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত মওত সম্পর্কে বলেছে, সেইভাবে যদি তারা না বলে, তাহলে ওয়া ইন তাওয়াল্লা, তারা ফিরে গেল, ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা বিমুখ হয়, ফিরে যায়, তাহলে তারা
বিক্ষিপ্ত হয়ে রয়েছে, শেকাক মতবিরোধে রয়েছে, দ্বন্দ্বে পড়ে রয়েছে। শেকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী, আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে আপনার জন্য যথেষ্ট হবে। আপনাকে, আপনার দিনকে, আপনার নিয়ে আসা দিনকে, প্রচার করার দিনকে আল্লাহ পাক হেফাজত করে তাদের অনিষ্ট থেকে। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ পাক সর্বশ্রোতা, সবকিছু শোনেন আর সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন। বড় হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে রয়েছে। শোনায় আপনাদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্না আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার আব্বা, আকবালা আলা ফারাসিন, ঘোড়ার উপর চেপে আসলেন, উটের উপর চেপে, দ্রুত একটু আসতে হবে, খবর পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, দ্রুত ঘোড়ার পিঠে চেপে আসছেন। মিন মাসকানি বিসুনহ, তার বাড়ি ছিল একটু দূরে, আওয়ালিতে, সুনহ নামক একটি এলাকায়, ওখানে বাড়ি ছিল। হাত্তা নাজাল্লা, তারপর ঘোড়া থেকে নামলেন। ফাদাখাল মসজিদ, মসজিদে নবীতে প্রবেশ করলেন। ফালাম ইউকাল্লিমিন নাস, কারো সাথে কথা বললেন না। এখানে কয়জন, ওখানে কয়জন, ওখানে শোকে ভেঙে পড়ে, কেউ বেহুশ হয়ে রয়েছে, কেউ কি অবস্থায় রয়েছে, কেউ কি বলছে, এই অবস্থা রয়েছে। এরপর আমরা ইসলামকে হেফাজত করতে পারবো, আর আমরা কি ইসলামের খেদমত করতে পারবো, নানা রকম কথা যে যেমন বলে, এইরকম অবস্থায় রয়েছে তারা। কারো সাথে কথা বললেন না তিনি। হাত্তা দাখালা আলা আয়েশা, মেয়ের কক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ রয়েছে, সেখানে ঢুকে পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতায়াম্মামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে উদ্দেশ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়াম্মামার উদ্দেশ্য করা, এক তায়াম্মুম হচ্ছে তায়াম্মুম করা, মাটিতে হাত মেরে তায়াম্মুম করা। এই তায়াম্মুমকে তায়াম্মুম এই জন্য বলে, তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা। আর এই তায়াম্মুম করাকে আমাদের দেশের আবার বিকৃত ভাষায় তয়ম করা বলে, শুনেছেন না? তয়ম করা না, তায়াম্মুম করা, শব্দটা একটু উচ্চারণ করতে কঠিন। তায়াম্মুম, তায়াম্মুম মানে হচ্ছে উদ্দেশ্য করা। তো তায়াম্মুমকে তায়াম্মুম কেন বলে? এই জন্য বলে যে এতে মাটির উদ্দেশ্য করা হয়, মাটির উদ্দেশ্য করে, আর তারপরে তা থেকে মাটি নিয়ে হাত আর মুখ মাসা করলেন। এই হচ্ছে শরীয়তি তায়াম্মুম। এখানে শাব্দিক অর্থে তায়াম্মুম শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করলেন তিনি, ওয়া হুয়া মুগাশশান বিসাওবিন হিবরা। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহ হিবরি চাদর দিয়ে, হিবরি কাপড় দিয়ে, হিবরি কাপড় হচ্ছে এমন দেশের কাপড়, সেই যুগে এমন দেশে ভালো ভালো কাপড় তৈরি হতো, তখনকার যুগের মতো ভালো দামি কাপড় তৈরি হতো, ভালো কাপড় তৈরি হতো। হিবরি চাদর দিয়ে তাকে ঢাকা ছিল। তাহলে বোঝা গেল যে মাইয়িত ইন্তেকাল হয়ে গেলে কি করতে হবে? চাদর দিয়ে ঢেকে দিতে হবে। ফাকাশাফা আন ওয়াজহি, তার মুখমণ্ডল খুললেন। এখানে আমাদের দেশে কত বিদআত হয় চিন্তা করেন দেখি। মারা গেলে কোরআন চারিদিকে বসে কোরআন খানি শুরু হয়ে গেল, আমরাও করেছি। আমার নারীর ইন্তেকাল হয়েছে, আমার মা খালা সব জমা হয়েছে, কেউ তো কোরআন পড়তে পারে না, মাদ্রাসার ছাত্র মাত্র আমি কোরআন পড়তে। আর তাদের মহিলা কয়েকটা গ্রামের জানতো সারা রাত কোরআন পড়েছে। কিছুক্ষণের জন্য আমি গেছি, তো আমাকে আবার কোরআন পড়তে বলছে। এই হচ্ছে আমাদের দেশের দৃশ্য। আহলে হাদিস সমাজও কোরআন পড়ে, এই বিদআত করে, আর বাকিরা তো সকলেই করে না, করে না? হ্যাঁ, আমি তো জানি না যে আমাদের দেশে মাইয়াত মারা গেলে ঢেকে রেখে দিবে আর কোরআন পড়বে না, এটা হতে পারে না। মরার পরে কোরআন পড়া শুরু। ওর পাশে সারা রাত যদি থাকে যে না আগামী কালকে জানাজা হবে, চলতে থাকে 24 ঘন্টা 48 ঘন্টা ওই কোরআন তেলাওয়াত চলতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহর কাছে কোরআন খানি হয়েছে। তাহলে মা আয়েশা উল্লেখ করতেন রাদিয়াল্লাহু তাআলা যে ওখানে করে কোরআন তেলাওয়াত চলছিল, ওমর তেলাওয়াত করছিলেন, ওসমান করছিলেন, অথবা মেয়েরা করছিলেন, ফাতেমা করছিলেন, আর কেউ করছিলেন। উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তো কোরআন তেলাওয়াত করছেন কমপক্ষে, তা কিছু তো নেই। মুখমণ্ডল খুললেন, তাহলে চেহারাও ঢাকা ছিল। সুম্মা আকাব্বা আলাইহি, তারপরে লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তারপরে লুটিয়ে পড়লেন। ফাকাব্বালাহু, এবং তাকে চুমা দিলেন, বসা দিলেন। ওয়া বাকা, এবং কাঁদতে শুরু করলেন, কেঁদে ফেললেন। তাহলে কাঁদা জায়েজ, চিৎকার করা আর বিভিন্ন গুণাবলী বর্ণনা করা এগুলি নিষেধ আছে, যেটাকে রোদন করা বলা হয়। এর উপর কঠোর শাস্তির কথা বলা হয়েছে। মাইয়াতকে শাস্তি হবে যদি মাইয়াত কুসংস্কার থাকে সমাজে, আর নিষেধ না করে যায়, আর যারা করবে তারা গুনাহগার হবে। তবে চোখের পানি বহিয়ে কান্না করা সুন্নাত দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে, সাহাবায়ে কেরামদের হয়েছে। সুম্মা কালা, তারপরে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বে আবি আনতা ওয়া উম্মি, আমার বাবা এবং আমার মা আপনার উপর উৎসর্গ হয়ে যাক।
ওয়াল্লাহি আল্লাহ শপথ করে বলছে, লা ইয়াজমা আল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহ পাক আপনার ওপর দুই মত একত্রিত করবেন না। অর্থাৎ দুইবার মত হবে না, মত মানুষের একবার হয়, তাই একবারই হবে। দুই মত জমা করবেন না, একত্রিত করবেন না। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক নম্বর ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না এতে দ্বিমত আছে কারো? এক নম্বর ব্যক্তি, ডান হাত। তিনি বলছেন যে আপনার উপর আল্লাহ দুই মত একত্রিত করবেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে বিশ্বাসী আবু বকর কিনা? মতে বিশ্বাসী। আরো শুনেন, আম্মাল মাউতাতা, আম্মাল মাউতাতু আল্লাতী কুতিবাত আলাইক ফাকাদ মুত্তাহা, যেই মত আপনার জন্য লিখা ছিল আল্লাহর পক্ষ থেকে, সেই মত আপনার হয়ে গেছে। ফাকাদ মুত্তাহা, সেই মত আপনি মারা গেছেন, সেই মত আপনার হয়ে গেছে। এর চেয়ে তার স্পষ্ট লাগবে? এই উম্মতের যিনি প্রথম নম্বর ব্যক্তি, যার সম্পর্কে প্রথমে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করবেন। আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, ওসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। এইভাবে আশরা মুবাশশারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন। সেই ব্যক্তি বলছেন যে যেই মত আল্লাহ পাক আপনার জন্য লিখে রেখেছে সেই মত আপনার হয়ে গেছে, ফাকাদ মুত্তাহা। তারপরে যদি কেউ অস্বীকার করে তার পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, তিনি বর্ণনা করেছেন হাদিস, আন্না আবু বকর খারাজা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেরোলেন বাড়ি থেকে, উমরুল খাত্তাব ইউকাল্লিমুন নাস, দেখছেন যে উমর লোকদের সামনে কথা বলছে, এ বলছে না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত হয়নি। সেই সময় তিনি পৌঁছে, ফাকালা ইজলিস ইয়া উমর, চুমন দেওয়ার পরে কান্না আসলো, তারপর ঘর থেকে আবার বেরিয়ে পড়লেন। মসজিদে বেরিয়ে দেখছেন যে উমর কথা বলছে লোকদের সাথে, আর মাঝে মাঝে তিনি যেন প্রলাপ বকছেন। ইজলিস ইয়া উমর, উমর বসো। ফাওয়া উমর আইয়াজলিসা, উমর বুঝতে চায় না, কারণ হুঁশ নেই, বেহুশ হয়ে পড়েছেন, বসছেন না, কথা শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে ফাকবালান নাসু ইলাইহি, লোকেরা আবু বকরকে দেখে আবু বকরের সামনে এসে একত্রিত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া তারাকু উমর, উমরকে তারা ছেড়ে দিল, একাই পড়ে গেলেন তিনি। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা বাদ, খুতবা শুরু করলেন। এই যে আমরা খুতবাতে বলি আম্মা বাদ, এটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সাহাবায়ে কেরামদের সুন্নাত। যখন পড়া হলেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলছি না আম্মা বাদ, অতঃপর বলছি, আল্লাহ পাকের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছি আম্মা বাদ। বলছেন আম্মা বাদ, কি বলছেন আম্মা বাদ? বলছেন ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, শোনো তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত এমন কেউ ছিল না। তবে শুনে রাখো, যদি ধরে নেওয়া হয় যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তার পূজা করত, তাকে সেজদা করত, এরকম কেউ যদি থাকে, তাহলে জেনে রাখো যে তোমাদের ধারণা ভুল, তোমাদের আকীদা ভুল। ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, তাহলে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? কাদ মাতা, নিঃসন্দেহে মওত হয়ে গেছে, নিঃসন্দেহে মওত হয়ে গেছেন, তিনি মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত হয়ে গেছে, স্পষ্ট বক্তব্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করত, আল্লাহকে সিজদা করত, আল্লাহর জন্য নামাজ পড়তো, আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর কাছে ফরিয়াদ করত, জেনে রাখুক সে সুসংবাদ, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক হচ্ছেন হাইয়ুন, চিরঞ্জীব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন না, হায়াতুন নবী নয়, লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। কে? আল্লাহ পাক। কাল আল্লাহ তাআলা, তারপরে দলিল পেশ করলেন ওই আয়াত, যে আয়াত আমি পেশ করলাম আপনাদের সামনে একটু আগে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 144, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মারা যান অথবা তাকে নিহত করে দেওয়া হয় তোমরা কি উল্টো দিকে ফিরে যাবে? ওয়া ইয়ানকালিব আলা আকিবাহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সাইয়্যিদুল্লাহু শাকিরিন। এই আয়াত পড়ে শোনালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকজনকে। কালা, তারপরে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকা আন্নান নাস লাম ইয়ালামু আন্নাল্লাহ আনজালা হাযিহিল আয়াত, মনে হচ্ছিল যে লোকেরা জানছিলেন না যে এই আয়াত এর আগে নাযিল হয়েছে, ভুলে গেছেন। ইন্তেকালের সময় মানুষ যখন বিব্রত অবস্থায় থাকে, পেরেশান অবস্থায় থাকে, তখন অনেক কিছু ভুলে যায়। এক্ষুনি যদি পেরেশান হয়ে যায় যে আমার মনে আছে বলার সবকিছু কিন্তু ভুলে যাব,
নতুন বক্তা যদি স্টেজে দাঁড় করা হয়, এতগুলি মুখস্থ করে এসে সবকিছু ভুলে যায়। জানেন না? যারা মাদ্রাসায় পড়েছে তারা ভালো করে জানেন। আমরা ছোটবেলায় যখন ট্রেনিং করতাম তো অনেক কিছুই মুখস্থ করে এসে দেখি যে মনে করে এসছে 15 মিনিট বলবো, 5 মিনিটই শেষ হয়ে গেছে, আর খুঁজে পাই না কি। তো বলছেন যে আল্লাহর কসম, মনে হচ্ছিল যে লোকেরা এর আগে আয়াতটি জানতোই না। হাত্তা তাল্লাহ আবু বকর, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত করলেন তখন সবাই তেলাওয়াত করা শুরু করেছে, সকলে এই আয়াত তেলাওয়াত করা শুরু করেছে। ফাতালাক্কাহা মিনহু আন-নাস কুল্লুহুম, সমস্ত লোক ওই আয়াতটিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে নিয়ে সবাই তেলাওয়াত করা শুরু করেছে। ফামা আসমা বাশারান মিনান নাস ইল্লা ইয়াতলুহা, এমন কোন মানুষ দেখছি না যে যার মুখে ওই তেলাওয়াত হচ্ছে না, আয়াত তেলাওয়াত, মনের শান্তির জন্য। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ। এইভাবে পড়ছেন আর মনকে শান্তি দিচ্ছেন। আর সত্যি যদি কোরআনের অর্থ বুঝেন আর কোরআন আয়াত যদি বারবার পড়েন তো যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে কিন্তু মন হালকা হয়ে যাবে, মনের শান্তি হাসিল হবে। আপনি অর্থ বুঝে পড়েন, আপনার যতই বড় বিপদ থাক না কেন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পড়েন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এইভাবে যে আয়াতগুলি রয়েছে আপনি পড়েন, মনের শান্তি হাসিল হবে। তো এইরকমই সাহাবায়ে কেরামরা সকলেই তেলাওয়াত করছেন। সাঈদ বিন মুসাইব প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা হুয়া ইল্লা আন সামি'তু আবু বকর তালাহা, আমি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই আয়াত তেলাওয়াত শুনলাম, ফা আকিরতু হাত্তা মা তুকিল্লুনি রিজলায়া, মনে হচ্ছে যে আমি ভেঙে পড়েছি, এমন ভেঙে পড়েছি যে আমি আর পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আছাড় খেয়ে পড়ে যাব, যে সত্যি আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে। মানে এতক্ষণ ধারণা ছিল তার, বিভূষ অবস্থায় বলছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, আর যদি ইন্তেকাল হয় তো তিনি ফিরে আসবেন, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলেন। কিন্তু আয়াত শোনার পরে বুঝতে পারলাম যে আর নবী নেই দুনিয়াতে, আর আমার প্যারা নবী নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হচ্ছে যে আমার পা আমাকে আর রাখতে পারবে না, কোনো শক্তি নেই পায়ে। হাত্তা আহওয়াইতু ইলাল আরদে, মনে হচ্ছে যে আমি পড়ে যাচ্ছি জমিনে আছাড় খেয়ে। হিনা সামি'তুহু তালাহা, যখন শুনলাম যে আয়াত তেলাওয়াত করলেন, আলিমতু, আর জানতে পারলাম যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? হ্যাঁ, ইন্তেকাল করেছে। কাদ মাতা, তার মৃত্যু হয়ে গেছে। কে বললেন এটা? ওমর বললেন। তার আগে শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। এই উম্মতের দুই শ্রেষ্ঠ ব্যক্তি যাদেরকে বলা হয় শাইখাইন, জি, কেউ যদি আবু বকর ওমরকে ভালোবাসে এটা ঈমানের প্রমাণ, আর যদি কেউ শত্রুতা রাখে তাহলে এটা হচ্ছে মুনাফিকি আর কুফরির প্রমাণ। মনে রাখবেন, যে কোনো ব্যক্তির কাছে যদি সমালোচনা শোনেন আবু বকরের, সমালোচনা শোনেন ওমরের, তাহলে তার মধ্যে কমপক্ষে মুনাফিকি আছে, না হলে সে তার মধ্যে কুফরি আছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস শোনাইলাম, লম্বা হাদিস। তারপরে ছোট ছোট কয়েকটি হাদিস শোনাই আর কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে এই বক্তব্য শোনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় স্বামী সম্পর্কে কি বলছেন? আরে দুনিয়া কেউ যদি সম্মান না করে, কমপক্ষে আপনার স্ত্রী আপনার সম্মান করে, না করে না? তাই না? ভালো স্ত্রী যদি হয়, সারা দুনিয়া কোথাও যদি আপনি মান সম্মান না পান, আপনার স্ত্রীর কাছে আপনি খুব বড় মানুষ, খুব ভালো মানুষ, খুব প্রিয় মানুষ, তাই না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করছেন না বেয়াদবি করছেন? মওতের কথা বলে না, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সহিহ আকীদা, এটাই হচ্ছে দ্বীন। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মানে মারা গিয়েছেন। ওয়া ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, তখন তিনি, যখন তার মত হয় তখন তিনি আমার হাকেনা আর জাকেনার মাঝখানে এইভাবে ধরেছিলেন। তিনি এদিকে রান আছে, রানের মাথা দিয়ে দিয়ে শুয়েছিলেন, আর আমার যে এই যে চিবুক আছে এর মাঝখানে, আর আমার যে সিনা বক্ষ আছে এর মাঝখানে তিনি ছিলেন। এই অবস্থায় কি হয়েছে? মাতা, তার মত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আকরাহু শিদ্দাতাল মাউত লিআহাদিন আবাদা, এরপরে যদি কারো মওতের সময় যন্ত্রণা হয় তো সেটাকে আমি ঘৃণা করি না। মানে এই কথা ধারণা করি না যে লোকটা হয়তো পাপী, লোকটা হয়তো গুনাহগার, লোকের হয়তো পাপ ছিল সেই জন্য মওতের সময় যন্ত্রণা হচ্ছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের যন্ত্রণা হয়েছে, আমি দেখেছি।
ইন্না লিল মাউতি সাকারাত। নবী করিম বারবার করে বলতেন যে হায় মওতের বড় যন্ত্রণা রয়েছে, মরণের বড় যন্ত্রণা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা হয়েছিল আল্লাহ পাক হয়তো তার মর্যাদাকে আরো উঁচু করার জন্য যন্ত্রণা দিয়েছেন, এটা হতে পারে। তারপর এটা হচ্ছে সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা। এখন শুনে আনাস বিন মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম, 10 বছর খিদমত করেছেন। আনাস বিন মালিক কি বলছেন? বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। ওয়ালাম ইয়াজমাইল কোরআন গায়রু আরবা, 4 জন ছাড়া, 4 জন সাহাবী ছাড়া কোরআন কেউ একত্রিত করেননি, মানে পুরো কোরআন তাদের কাছে থাকবে লিখিত মুখস্থ, এইরকম 4 জন ছাড়া কেউ ছিল না। আবু দারদা, মুআয ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত আর আবু যায়েদ। কাল ওয়া নাহনু ওয়ারিসনাহু, আমরা এই কোরআনে কারীমের ওয়ারিস হয়েছি। আসল উদ্দেশ্য হচ্ছে যে আনাস বিন মালিক কি বললেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, সেই সময় এই 4 জনের কাছে কোরআন লেখা ছিল, এরা কাতেব ছিলেন। বুখারীর হাদিস, সেই বুখারী আগেরটিও সেই বুখারীর হাদিস। তারপরে শুনেন জারীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, বাজার রাদিয়াল্লাহু জারীর বিন আব্দুল্লাহ যদি সাহাবী, তিনি বলছেন আন্নাহু সামিআ মুআবিয়াতা, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়র দিক থেকে শালা। কার ভাই? নবী সাল্লাল্লাহু কোন বিবির ভাই? উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান, মুআবিয়া বিন আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের মেয়ে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু খলিফা, তার খেলাফতের আমলে, তার মানে 40 হিজরি পরে, 40 হিজরি পর্যন্ত খেলাফতের রাশিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত থেকেছে। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তিনি বক্তব্য দিয়েছেন, বলেছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। ওয়া হুয়া ইবনু 63, তার বয়স ছিল 63 বছর। ওয়া আবু বকর ওয়া উমর, আবু বকর উমরও 63 বছরের ছিলেন। ওয়া আনা ইবনু 63, আর আমিও 63 বছর বয়সে পৌঁছে গেছি। বলার উদ্দেশ্য আমারও মওত হয়তো ঘনিয়ে এসেছে। জি, সহিহ মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো একটি হাদিস বর্ণনা করেছেন, লাকাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মওত হয়েছে তার। ওয়া মা শাবিয়া মিন খুবজিন ওয়া যাইতিন ফি ইয়াউমিন ওয়াহিদিন মাররাতাইন, আর একদিনে তিনি রুটি এবং তেল, রুটি এবং জাইতুন তেল, জাইত, এই রুটি আর তেল একদিনে পরিতৃপ্তির সাথে পেট ভরে খেয়েছেন, আমি জানি না। 2 বার, দুপুরে একবার পেয়েছেন, গাদাতে, গাদা বলা হয় দুপুরে, দুপুরের খাবারের রুটি, ভাত তো দূরের কথা, আর গোশত আর বিরিয়ানি দূরের কথা রাখেন, রুটি, আর তাতে রুটিতে কি তেল। আজকাল রুটি শাকসবজি ছাড়া কেউ রুটি খায়? যদি গোশত মাছ না থাকে তো শাকসবজি। একটা যুগ ছিল লবণ বাটা খেত মানুষরা, হয়তো এখনকার যুবকরা আশ্চর্য হবে, আমাদের ছেলেরা মেয়েদেরকে শোনালে এগুলো কিসসা কাহিনী মনে করে যে আগের যুগের আসাতিরুল্লাহ কখনকার আগের যুগের কিসসা কাহিনী শোনাচ্ছি, কিন্তু আমরা দেখেছি আমাদের চোখের সামনে লবণ বাটা একটু তেল দিয়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবচেয়ে ভালো খাবার ছিল জাইতুন তেলে ডুবিয়ে রুটি খাওয়া, জাইতুন তেলে ডুবিয়ে রুটি খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও, সেই খাবারটিও 2 বার দিনে পাননি কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় মারা গেছেন। লাকাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলছেন, সহিহ মুসলিমের হাদিস। আরেকজন নতুন সাহাবীর কথা শুনেন, তার ঈমান আল্লাহ রাসূলের মওত সম্পর্কে বা হায়াত সম্পর্কে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন লাম্মা মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, যা আবু বকর মালুন মিন কিবালিল আলা ইবনুল হাযরামি, তখন ধন সম্পদ আসলো আবু বকর সিদ্দিক প্রথম খলিফার কাছে আলা ইবনুল হাযরামির পক্ষ থেকে। আলা ইবনুল হাযরামি কোথায় ছিলেন কে বলতে পারেন এখানকার? বাহরাইনে ছিলেন। কোন বাহরাইন? এই বর্তমান বাহরাইন ছিল তখন না, তখন এই বাহরাইনে ও হদিস ছিল না, এই দ্বীপের মধ্যে। তখনকার বাহরাইন যেখানে আমরা বসে আছি এই এলাকাকে বলা হয় আল হাসা থেকে শুরু করে এই কাতিফ দারিন পর্যন্ত।
হাদিসে এবং সাহাবায়ে কেরামের সিরাতে দারিনের নাম আছে, কাতিফের নাম আছে। আলা ইবনুল হাজরামি এই দারিন পর্যন্ত এসেছেন। আর কাতিফ থেকে দারিন যাওয়ার জন্য রাস্তা ছিল না, স্থল রাস্তা ছিল না, সমুদ্র পার হয়ে তিনি গিয়েছেন, এইসব কথা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার কথা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শেষ জামানায় ইসলাম এই এলাকা পর্যন্ত আল হাসা থেকে কাতিফ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, দারিন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই এলাকায় বিজয় হয়ে গেল, আলা ইবনুল হাজরামি সাহাবীকে এখানকার আমির বানিয়েছিলেন। এখান থেকে গনিমতের ধন সম্পদ বা খারাজের ধন সম্পদ, যাকাতের ধন সম্পদ এসব পৌঁছিল। এই কথা বলছেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? ইন্তেকাল হয়ে গেছে। লাম্মা মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধন সম্পদ আসলো আলা ইবনুল হাজরামির পক্ষ থেকে। সহিহ বুখারীর হাদিস। আর তাতে আলা ইবনুল হাজরামির পক্ষ থেকে যে ধন সম্পদ আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন কথাগুলি শুনিয়ে দিই কি হলো এই ধন সম্পদের। মান কানা লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইনুন আও কানাত লাহু মিন কিবালিহি ইদাতুন ফালিয়াতিনা। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওনা রাখে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পাওনার দাবি করে যে পাবো আমি কিছু, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে দেখো কিছু আসলে তোমাকে দেব, এরকম কোন ওয়াদা থেকে থাকে, ফালিয়াতিনা, তাহলে আমাদের কাছে আসো। খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আসো আমার কাছে, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেব। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকুলতু, আমি বললাম, ওয়াদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিয়ানি হাকাযা ওয়া হাকাযা। জাবের বর্ণনাকারী বলছেন যে আবু বকরকে গিয়ে বললাম, খলিফাকে, যে খলিফা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াদা দিয়েছিলেন, প্রতিশ্রুতি, যে আমাকে এই দিবেন এই দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন, তার আব্বার ইন্তেকাল, শহীদ হয়ে গিয়েছিলেন ওহদের যুদ্ধে, আর তার 9টি বোন ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মায়া করতেন জাবেরের উপর, তার বোনদের জন্য, এবং তার আব্বার ইন্তেকাল হয়েছে, এতিম ছেলে। তারপরে এই 9 বোনের দেখাশোনা করে প্রত্যেকটির বিবাহ শাদীর এই দায়িত্ব নিয়েছিল এই ছেলে, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই তার প্রতি অত্যন্ত বেশি খেয়াল রাখতেন। বলছে আমার সাথে তো ওয়াদা করেছেন বেশ কিছু জিনিস, ফাবাসাতা ইয়াদাইহি সালাসা মাররাত, 3 বার করে হাত সম্প্রসারিত করলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা। কালা জাবের ফাআদ্দা ফি ইয়াদি 500 সুম্মা 500 সুম্মা 500, আমার হাতে 500 দিনার একবার দিলেন, আবার 500 দিনার দিলেন, আবার 500 দিনার দিলেন। একজন সাহাবী কি আল্লাহ পাক কিভাবে আল্লাহর দ্বীনের যখন খেদমত করেছে কিভাবে তাদেরকে সচ্ছল করেছেন, যারা অত্যন্ত অভাবী ছিল, রুটির ব্যবস্থা ছিল না, খাদ্যের ব্যবস্থা ছিল না, মাসের পর মাস খেজুর খেয়ে পানি খেয়ে চলে যেত, তাদেরকে আল্লাহ পাক এসব নিয়ামত দিয়েছিলেন। তারা দ্বীনের খেদমত করেছে, আল্লাহর দ্বীনের সাহায্য করেছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তবে আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আমরা আল্লাহর দ্বীনের সাহায্য করি না, এই যে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন, আর পরকালে যে আমাদের পরিণাম হাসর কি হবে আল্লাহ পাক ভালো, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। সহিহ বুখারী হাদিস। 7 নম্বরে একটি হাদিস শোনাবো। 6টি হাদিস শোনানো হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের উপর। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আতানি জিবরিল, সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বর্ণনাকারী, জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, আসার পরে বলে, ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত। ইসমা শিত, তোমার যতদিন ইচ্ছা আর যেমন ইচ্ছা তুমি জীবন যাপন করো, যতদিন ইচ্ছা বেঁচে থাকো, মানে যতদিন আল্লাহ রাখছে রাখুক তোমাকে, কিন্তু শেষ পরিণাম কি হবে? ফাইন্নাকা মাইয়াত, নিশ্চয়ই তোমাকে মাইয়াত হতেই হবে। কে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম। কোন মুফতি আছে নাকি যে ফতোয়া জিবরাইল ওয়াহাবি রে? আছে মুফতি? হ্যাঁ, মুফতি এত বড় বড় ফতোয়া দিয়ে থাকে। ইসমা শিতা, তোমার যা ইচ্ছা যেমন ইচ্ছা যতদিন ইচ্ছা তুমি জীবন যাপন করো, ফাইন্নাকা মাইয়াত, নিঃসন্দেহে তুমি মাইয়াত হবে। ওয়া আহবিব মান শিতা, আর যাকে ইচ্ছা তুমি ভালোবাসো, ভালো মানুষকেই ভালোবাসো আর মন্দ মানুষকেই ভালোবাসো, যাকে ইচ্ছা ভালোবাসো। ফাইন্নাকা মুফারিকুহু, নিঃসন্দেহে একদিন তার থেকে তুমি আলাদা হবেই হবে। যতই ভালোবাসো আয়েশাকে একদিন ছেড়ে যেতেই হবে, যতই ভালোবাসো আবু বকরকে একদিন ছেড়ে যেতেই হবেই হবে, যতই ছেলে মেয়েদেরকে ভালোবাসো একদিন ছেড়ে যেতেই হবে, যতই ধন সম্পদকে ভালোবাসো একদিন ছেড়ে যেতে হবেই হবে। কত সুন্দর সংক্ষেপ কথা জিবরাইল আলাইহিস সালামের নসিহত শুনেন। এটা শুধু নবীকে সম্বোধন করে নয়, আমাদেরকে বলা হয়েছে এই মাসের যতই বড় তুমি রাজত্ব পেয়ে যাও, 30 বছর রাজত্ব করলে আর যা ইচ্ছা তাই করলে, এখন
এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় চলে এসছে, নির্ধারিত সময় শেষ হয়ে গেল। এইরকমই প্রত্যেক মানুষের এমন একটা দিন আসবে যেদিন মালাকুল মওত চলে আসে। এখন তো গদি থেকে সরতে হয়েছে, মালাকুল মওত চলে আসবে। সুতরাং ভালো অবস্থায় মরতে পারলে কামিয়াব, তওবা করে সংশোধন করে মরতে পারলে কামিয়াব, না হলে হতভাগা মরদুদ। ওয়ামাল মাশিত, আর যা ইচ্ছা আমল করো, ভালো করো মন্দ করো, হ্যাঁ জুলুম করো অত্যাচার করো, যা ইচ্ছা তাই করো। ওয়ামাল মাশিত, যা কর্ম করবে করো, দুনিয়ার জন্য করো, শুধু পেটের জন্য করো আর আখিরাতের জন্য করো। ওয়ামাল মাশিত, যে কোন আমল কর্ম করো, ফাইন্নাকা মাজজিউন বিহি, তার প্রতিদান অবশ্যই দেওয়া হবে। ভালো করো, ভালো প্রতিদান দেওয়া হবে, আর মন্দ করো, গুনার কাজ করো, তার শাস্তি দেওয়া হবে, তার জন্য আযাব দেওয়া হবে। ওয়ালাম, আর জেনে রাখো, আন্না শারাফাল মুমিন কিয়ামুহু বিল্লাইল, আর মুমিনের শারাফাত, মুমিনের সম্মান ইজ্জত কিসে রয়েছে? কিয়ামুল লাইল, কিয়ামুহু বিল্লাইল, রাতের তাহাজ্জুদে। সুবহানাল্লাহ, রাতের তাহাজ্জুদে মান সম্মান রয়েছে, আল্লাহ নৈকট্য লাভ হয় রাতের অন্ধকারে। আপনি দেখেন কোন একজন বড় ব্যক্তির সাথে সবার সামনে আপনাকে কথা বলতে হয়, আপনার মনটাই শান্তি হয় না। দেন কোন বড় ব্যক্তিত্বের সাথে যদি কথা বলে না, দেখছেন যে মজলিসে 2, 4, 10 জন 20 জন সব সময় বসে আছে, তাদের সামনে কথা বললাম, মনটাই শান্তি হয় না। কিন্তু নির্জনে যদি 10 মিনিট 5 মিনিট কথা বলতে পান, তাহলে আমরা এটা গৌরবের বিষয় যে আমি অমুক ব্যক্তির সাথে আমি নির্জনে কথা বলেছি, তাই না? তো রাতের কিয়াম তাহাজ্জুদ ওইরকমই, আল্লাহ পাকের সাথে নির্জনে কথা বলা, মোনাজাত, একে মোনাজাত বলে। আসলে সুন্নতি মোনাজাত মানুষ ছেড়ে দিয়েছে আর বিদাতি মোনাজাত ধরে নিয়েছে। বিদাতি মোনাজাত মানে সম্মিলিত দোয়া করা, একজন দোয়া করবেন আর বাকি ফরজ নামাজের পরে বাকি সব আমিন বলবে। আর ইমাম সাহেব কি করে বা জানবে, এতগুলি লোকের আমি গরজ কি করে জানবো যে ভাই আপনাদের কি প্রয়োজন আছে? কিন্তু আপনি আপনার গরজ ভালো করে জানেন। তা আপনার আল্লাহর সাথে মোনাজাত হচ্ছে নির্জনে কথা, মোনাজাত না যায় ওনাজি মানে নির্জনে কথা বলা। আল্লাহ পাক যেন সুন্নতি মোনাজাতের আমাদের তৌফিক দান করেন, এইরকম ঈমান এবং আমাদেরকে জজবা যেন আল্লাহ পাক দান করেন। তো এই হাদিস দ্বারা জানতে পারলাম যে জিবরাইল আলাইহিস সালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত, যতদিন বাঁচবে বাঁচো, কিন্তু শেষ পরিণাম মাইয়িত হইতেই হবে। এই হাদিস রয়েছে মুস্তাদরাক হাকিমে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আর একটি হাদিস শোনাই, 8 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হাদিসগুলিতে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাতার নবীও এসেছেন, নবী সাল্লাল্লাহু মারা গেছেন, আর মাতা রাসূলুল্লাহ এসেছেন, হ্যাঁ আল্লাহ রাসূল মারা গেছেন। আর আরেকটি শব্দ এসেছে ওয়াফাতের, তুফিয়া, এখানে আছে কালাত, বলছেন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে, হায়াত নেই। তাহলে কি আছে? ওয়াফাত। তাহলে হায়াতুন নবী বলবেন না, কি বলবেন? ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেছে যেই সময়। মা আয়েশা বলছেন ওয়াদিরউহু মারহুনাতুন ইনদা ইহুদি, আর তার যে বর্ম ছিল, হ্যাঁ রণক্ষেত্রে যুদ্ধে যে লোহার পোশাক পরা হয় বর্ম, সেই বর্ম এক ইহুদির ঘরে বন্ধক রাখা ছিল, বন্ধক রাখা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, পরিবারের বাড়িতে এত অভাব থাকতো যে ইহুদির বাড়িতে ওই বর্ম বন্ধক রেখে ফি সালাসিনা শাআ মিন শাইরিন, 30 সা জব নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার, যে এর দামটা যখন দিতে পারবো তখন তোমার কাছ থেকে বর্ম ফিরিয়ে নেব। কিন্তু ইন্তেকাল হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়াফাত চলে আসলো, এই বর্ম উদ্ধার করার মতো সুযোগ সুবিধা হয়নি। সুবহানাল্লাহ, কেমন জীবন যাপন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। তার জন্য ওহদ পাহাড়কে স্বর্ণ করে আল্লাহ দিতে চেয়েছিলেন, তিনি গ্রহণ করেননি। আর আমাদের যদি এরকম সুযোগ দেওয়া হয়, অনেকে জিনের টাকা নাকি পায়, আল্লাহর তো দূরের কথা। যদি কাউকে জিন এসে বলে এই তোকে 1 পাতিল ভরে তোকে টাকা দেবো, হ্যাঁ, তাহলে তার জন্য শিরক করতে হয়, কুফরি করতে হয়, যা করতে হয় মন্ত্র তন্ত্র যা করতে হয় করে ফেলবে। আল্লাহ পাক দিতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন যে হে আল্লাহ, আমি রসুল হতে চাই, আবদান রসুলান হতে চাই, তোমার বান্দা আর রসুল হতে চাই। আর মিসকিনদের সাথে আমি থাকতে চাই, একদিন খাবো তোমার শুকরিয়া আদায় করবো, আর একদিন অনাহারে থাকবো, ধৈর্য ধারণ করব। শুকরও থাকবে আমার মধ্যে, আর সাবরও থাকবে, ধৈর্য থাকবে। শুকর এবং সাবর এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি আল্লাহর নিয়ামত পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। যখন একটু কষ্ট হয়েছে, অসুস্থ হয়েছেন, ধৈর্য ধারণ করেন, বলে আলহামদুলিল্লাহ অনেকদিন আল্লাহ সুস্থ রেখেছেন, সামান্য এই কয়দিন তো অসুস্থ রয়েছি।
এই মানুষের জীবনে এই দুটো জিনিস অত্যন্ত জরুরি। তো এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত সম্পর্কে আরো আবু হুরায়রা আরেকজন নতুন সাহাবীর কথা শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, সেই হাদিস আছে, আর আগের হাদিসটি যেটা বন্ধ রাখার হাদিস সেটা বুখারী মুসলিম আছে। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেল? ওয়াফাত হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নেই, তাহলে হায়াতুন নবী নয়, ওয়াফাতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত হয়ে গেল, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরাবি, আর আরবের অনেক লোকই কুফরি করে বসলো, যাকাত দিব না, আগে যাকাত দিতে এখন দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওই হাদিসটি তখন শোনা হয়েছে, লম্বা হাদিস, এখানে সংক্ষেপ করে দিয়েছে সময়ের স্বল্পতার কারণে, যে তখন আবু বকর সিদ্দিক বললেন যে আল্লাহর কসম করে বলছি, যেই ব্যক্তি নামাজ এবং যাকাতের মাঝে পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফারাকা বাইনা সালাত ওয়াজ যাকাত। তারপরে তিনি জিহাদের প্রস্তুতি নিলেন, তওবা করলো তারা, এবং তারা স্বীকার করলো যে না, যাকাত দেব। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের কথা বর্ণনা করা হয়েছে। ইবনে আব্বাস আরেকজন সাহাবীর কথা শুনুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। তিনি বলছেন, হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে যখন তাকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদির একদিন রোজা রাখে, আমরা একদিন রোজা রাখি, তো তাদের সাদৃশ্য হয়ে যায় না, তাহলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়দা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে, সুমনা ইয়াউমাত তাসে, তাহলে 9 তারিখেও রোজা রাখবো। তারপরের অংশটুকু শুনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফালামিয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আর আসার সুযোগ হলো না, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগেই ওয়াফাত পেয়ে গেলেন, তার ইন্তেকাল হয়ে গেল। তাহলে এই ওয়াফাতের শব্দগুলিও বহু হাদিসে এসেছে, এমন নয় যে আমি সবগুলি হাদিস কালেকশন করে নিয়ে এসেছি, কিছু হাদিস নিয়ে এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত সম্পর্কে, ওয়াফাত সম্পর্কে, আর আয়াতগুলি শোনালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের বক্রতাকে যেন দূর করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানে একটি কথা যদি না বলে দিই তাহলে অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যে বিদাতীরা যে দলিলগুলি পেশ করে যে নবী জীবিত রয়েছেন এবং নবীকে রিজিক দেওয়া হচ্ছে, কবরে জীবিত আছেন, এইরকম হাদিস এক দুটো আছে। সেই হাদিসগুলি সম্পর্কে অধিকাংশ মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে সেই হাদিসগুলি জয়ীফ। একটি জবাব, যারা হাদিসের পণ্ডিত তারা বলেছেন যে জয়ীফ, কারণ সহিহ হাদিস বুখারী থেকে শুরু করে প্রায় হাদিসগুলিতে শোনালাম, আর শেষ হাদিসটি যেটা শোনালাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আশুরা রোজা সম্পর্কে, যে আগামী বছর আর আসার সুযোগ হইল না, যে 9 তারিখ 10 তারিখ তার আগে রাসূলুল্লাহ ওয়াফাত হয়ে গেল, সেটা আবু দাউদের হাদিস। তাহলে হাদিসগুলি বুখারী, মুসলিমের, আবু দাউদ, তিরমিজি, বিভিন্ন সহিহ হাদিসের সব উল্লেখ করলাম। আর এই যে হাদিসগুলি রয়েছে এক দুটি, যাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন, কবরে তাকে রিজিক দেওয়া হচ্ছে, সেই হাদিসগুলি সম্পর্কে এক শ্রেণীর মুহাদ্দিসিনরা বলেছেন যে হাদিসগুলি ভিত্তিহীন, সহিহ নয়। এক জবাব। দ্বিতীয় জবাব, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার গবেষণা বলেছেন যে হাদিসগুলি হাসান অথবা সহিহ, বিভিন্ন সূত্র থেকে আসায়, কারণ বেশ কিছু সূত্র আছে বলছেন যে জয়ীফ সেগুলি বা ভিত্তিহীন, কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসে, আর কিছু সূত্র আছে সেগুলি দিয়ে তিনি বলেছেন হাদিসগুলি হচ্ছে হাসান, এবং সিলসিলা সাহিহা যে তার সিরিজ রয়েছে তাতে তিনি হাদিসগুলি নিয়ে এসেছেন। কিন্তু হাদিসগুলি নিয়ে আসার পরে সেই হাদিসগুলির ব্যাখ্যা সম্পর্কে তিনি কি বলেছেন তা আমি 1-2 মিনিটের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি বলছেন যে আল আম্বিয়া সালাওয়াতুল্লাহ আলাইহিম আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, একটি হাদিস, নবীগণ সমস্ত নবীগণ সম্পর্কে, আহইয়াউন ফি কুবুরে, তারা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন, এবং তারা নামাজ পড়েন, এই হাদিস বলছেন হাদিস সহিহ। তারপরে বলছেন ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল হায়াত আল্লাতী আসবাতা হাযাল হাদিস, যে হায়াত এই হাদিস প্রমাণ করে যে নবীরা হায়াতে আছেন, লিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইন্নামা হিয়া হায়াতুন বারযাখিয়া, সেটা হচ্ছে কোন হায়াত? বারযাখি হায়াত। বারযাখি জীবন মানে পরলৌকিক জীবন, পরলৌকিক জীবন। লাইসাত মিন হায়াতিদ দুনিয়া ফি শাই, দুনিয়াবি জীবনের কোনটাই নয়,
মনে করবেন যে না দুনিয়াবী জীবনের মতো তার সামনে স্ত্রীদেরকে পেশ করা হচ্ছে, এবং যেমন বিদ্যার্থীরা বলে থাকে যে তার স্ত্রী মিলন হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হলে তাহলে পেশাব পায়খানা হচ্ছে ইত্যাদি। না, এসব কিছুই নাই। দুনিয়ার খাবারে যেসব হয়ে থাকে আর সেসবের কিছু নাই। ওয়ালিযালিকা, সুতরাং ওয়াজাবাল ঈমানু বিহা দুনা যারবিল আমসালিলাহা, এর প্রতি আমরা ঈমান রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে দুনিয়ার হায়াত থেকে, তাহলে কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে, আর বারজাখী জীবনে তার হায়াত আছে। শুধু তার হায়াত না, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন শহীদদের হায়াতের কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা কি বলিও না? মৃত বলিও না। মানে তোমাদের মতো মৃত নয়, বরং তারা কি রয়েছেন? হ্যাঁ, আহইয়া, জীবিত রয়েছেন। তাহলে আল্লাহ পাক হায়াত তাদের প্রমাণ করলেন কোরআনে কারিমে। আর আল্লাহ পাক মৃত বলছেন প্রত্যেকে মারা যাবে, তো দ্বন্দ্ব আছে কোরআনে কারিমে নাকি? তাহলে দ্বন্দ্ব নেই। যেখানে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফস, তার মধ্যে শহীদরাও মারা গেছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। পরকালের জীবন রয়েছে, বারজাখী জীবন শহীদগণের রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম শহীদ। তারও হায়াত রয়েছে, কিন্তু বারজাখী হায়াত রয়েছে। আম্বিয়ায়ে কেরামদের বারজাখী হায়াত রয়েছে, দুনিয়াবী হায়াত নাই। এটা আমরা বিশ্বাস করব, কিন্তু এর দৃষ্টান্ত পেশ করব না আমাদের মতো, কার মতো, দুনিয়ার মতো। দুনা যারবিল আমসালিলাহা ওয়া মুহাওয়ালাত তাকয়িফিহা, তার ধরন সম্পর্কে আমরা কোন রকমের যেটা প্রয়াস, চেষ্টা করব না আমরা। ওয়া তাশবিহা, আর তার সাদৃশ্যতাও পোষণ করব না। বিমা হুয়াল মারুফ ইনদানা ফি হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যেমন মানুষ বেঁচে থাকে ওই রকমই দুনিয়ায় মানুষ কাছাকাছি কথা বললে শুনে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই শোনেন। দুনিয়া তো কিছু উপকার করতে পারে যেটা আমার ক্ষমতা আপনার ক্ষমতা আছে, এইরকম উপকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন। এই সব সাদৃশ্যতা আমরা পেশ করব না। তারপরে তিনি বলছেন যে কিছু লোকেরা, বিদাতি লোকেরা বলেছে যে আন্না হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরি হায়াতুন হাকিকিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জীবন হচ্ছে হাকিকি জীবন, মানে এইরকমই দুনিয়ার জীবনের মতো। ইয়াকুল ওয়া ইয়াশরাবু ইয়াজামুনা, তিনি পানাহারও করছেন আর তিনি স্ত্রী সহবাসও করছেন। মারাকিল ফালাহ বলে একটি বিদাতি কিতাব রয়েছে, সেই কিতাবে সব উল্লেখ করা হয়েছে। বলছেন যে এটা ঠিক নয়, বরং ওয়া ইন্নামা হিয়া হায়াতুন বারজাখিয়া, এটা হচ্ছে পরলৌকিক জীবন, হায়াত। লা ইয়ালামু হাকিকাতাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র তার হাকিকাত, তার যেটাকে বলা হয় আসল বিষয় তত্ত্ব, হাকিকাত মানে হচ্ছে তত্ত্ব বা মর্ম কথা, তত্ত্ব সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ এর হাকিকাত ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আবার ফিরিয়ে দিচ্ছি আপনাদের সামনে সূরা বাকারার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমাদের অনুভূতি নেই, চেতনা নেই, তোমরা বুঝতে পারবে না। তাহলে এই পরকালের যে জীবন আছে, এই পরকালের জীবন তোমরা উপলব্ধি করতে পারবে না। সেই জীবন ভিন্ন জীবন রয়েছে, শহীদদের জীবন, আম্বিয়াগণের জীবন, কিন্তু জীবন আছে, রূহের জীবন আছে। সেই জীবনটা আল্লাহ পাক ভালো জানেন কেমন আছে, এবং তাদের সালাতের ধারণ, বারজাখী জীবনে নামাজের ধারণ বা সালাতের জীবনে সাল্লুন কেমন আল্লাহ পাক ভালো জানেন। সেই সম্পর্কে যদি সহি মেনে নিই তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বলে বারজাখী হায়াত রয়েছে আর দুনিয়া থেকে তাদের মওত হয়ে গেছে। সুতরাং যখন মওত হয়ে গেছে, তাহলে আমরা তাদের কাছে চাইবো না, আশা করব না যে তাদের কাছে গিয়ে কোনো কিছু বললে, কোনো পেরেশানির কথা বললে তারা শুনবেন, অবগত হবেন এবং হাজির হয়ে যাবেন ইত্যাদি। যেমন এইসব বিদাতি ধারণা আছে যে একজন লোক ক্ষুধার্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে আসলো, আসার বললো যে ইয়া রাসূলুল্লাহ, অত্যন্ত খিদা লেগেছে, কয়েকদিন থেকে খেতে পাইনি, আর আজকে আপনার মেহমান হয়েছি। তখন তারপরে এসে ঘুমিয়ে পড়লো মসজিদে নবীতে। আর কিছুক্ষণের মধ্যে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আর একটি রুটি নিয়ে, আর রুটি খেতে শুরু করলো। অর্ধেক খাওয়া হয়েছে আর জেগে পড়েছে, আর বাকি অর্ধেক রুটি হাতে ধরা আছে। শুনেছেন না শুনেননি কিসসা? শুনেছি, ফাজাইল আমল থেকে শুনিয়েছি আপনাদেরকে। এইসব ভণ্ডামি কথা, এসব হচ্ছে ভণ্ডামি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া কেরামের হায়াত থাকলেও পরকালের হায়াত রয়েছে, সুতরাং ওয়ালাকিন লা তাশউরুন, সেই সম্পর্কে তোমাদের উপলব্ধি নেই। আল্লাহ পাক যেন হককে বুঝান এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, সত্যের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন সোজা করে দেন কোরআন এবং হাদিস মেনে চলার জন্য, সাহাবায়ে কেরামের তরিকায় আমাদের জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান নিয়ে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।